হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদের ছুটিতে আমরা বাড়িতে আসলাম। তো আসলে বাড়িতে আসার পর গ্রামের প্রকৃতি সম্পর্কে আপনাদের দেখাবো না তা কি আর হয়? এইজন্যে আমি চলে আসলাম একটা ফসলের ক্ষেতে। যারা এই ক্ষেত সম্পর্কে জানেন, এই ক্ষেতের ফসল সম্পর্কে চেনেন, তারা কমেন্টে কমেন্ট করবেন। আর যারা জানেন না তাদের জন্য আজকের আমাদের রিভিউটা। আমরা আসছি আ নাটোরের একটা প্রত্যন্ত এলাকায়, যেখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর কিন্তু ফসলের আবাদ হয়। সারা বছরই এখানে আবাদ হয়। তো সেরকম একটা ফসলের ক্ষেতে আসলাম। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলি এটা জাংলা। হ্যাঁ? দেখেন কত সুন্দর, সুন্দর এখানে ফল ধরেছে। আসলে কৃষকের হাসি আর কৃষকের খুশি কিন্তু আসলে এই জায়গাতেই। যে তারা পরিশ্রম করে রোদে বৃষ্টিতে ভিজে আপনার এই ফসলগুলো আবাদ করে। কিন্তু আসলে সমস্যা হলো এক জায়গাতেই, যে তারা এই কষ্ট করার পর এই ফসলগুলা যখন গ্রামের বাজারে কিংবা শহরের বাজারে নিয়ে যায়, তখন কিন্তু তারা আসলে প্রকৃত অর্থে দাম পায় না। যেমন আমরা থাকি টাঙ্গাইলে, টাঙ্গাইলে এই দেখেন, এটাকে গ্রামাঞ্চলের ভাষায় বলে আমরা বলি পটল। আপনারা কোথা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকার ভিত্তিতে এটার নাম কি আপনারা জানাবেন। আমি থাকি টাঙ্গাইলে, টাঙ্গাইলে কিন্তু এই পটলের কেজি পড়ে আপনার হলো ৳১০০। অথচ এই যে কৃষকটা কষ্ট করে এই ফসলটা ফলালো, সে কিন্তু তার বাজারে দাম পায় মাত্র ৳২০ থেকে ৳২২। তাহলে এখন বুঝেন যে আমরা কোন দেশে বসবাস করতেছি। এখানে কৃষকের কোনো মূল্যায়ন নাই। কৃষকের হাতে যখন ফল থাকে, ফসল থাকে, তার কোনো দাম থাকে না। যখন এটা বিক্রি হয়ে অন্য কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে পৌঁছায়, তখন কিন্তু তার দাম হু, হু করে বাড়তে থাকে। তো এইজন্যে কিন্তু আসলে মানুষ এই গ্রামগঞ্জের এই কৃষিকাজ ছেড়ে কিন্তু আসলে ওই শহরের বিভিন্ন রকম ফুটপাতে গিয়ে হোকারগিরি করতেছে। যে দেশের সরকার বলেন আর যে দেশের প্রশাসন বলেন আর যে দেশের এই সাধারণ এই কৃষকের যারা মূল্যায়ন করে না, সে দেশে তো আসলে কৃষি আবাদ আর মানে করার উপর মানুষের কোনো মন মানসিকতা, কোনো এনার্জি থাকে না। এই যে এখন দেখেন যে আমাদের এলাকায় যে ধানগুলা ডুবে গেল, শুধুমাত্র এই আ শ্র মানে শ্রমিকদের অভাবে। অথচ সকল শ্রমিক কিন্তু আপনার ঢাকা শহরে গিয়ে ওই দাগ দেওয়া জায়গার উপর হোকারগিরি করতেছে। সেসব লোকগুলো যদি গ্রামে থাকতো, তাহলে কিন্তু আমাদের কৃষকের আর এই দুর্দশা পোহাতে হতো না। তো যাই হোক বন্ধুরা, আমরা যখন ঈদের মধ্যে আসলাম, আমাদের এলাকা সম্পর্কে আপনাকে জানাচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের এই পটলের আবাদের ভিতরেও বিভিন্ন রকমের কিন্তু আসলে কার্যক্রম চালু হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন এত সুন্দর আ ক্ষেতের ফসল হওয়ার একমাত্র কারণ হচ্ছে এদের পোকা দমন পদ্ধতি, হ্যাঁ? কারণ পোকা যদি কোনো ফসলে লাগে, সেক্ষেত্রে কিন্তু আসলে আ সেক্ষেত্রে আর ওই ফসল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য দেখেন আমাদের প্রাকৃতিক পদ্ধতিতে আপনার পোকা দমনের একটা ফাঁদ তৈরি করা হইছে। আপনাদেরকে যদি দেখাই, একটু আসো তো, আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে কত সুন্দরভাবে, কত সুন্দরভাবে পোকা দমন পদ্ধতি, একদম ন্যাচারাল পদ্ধতি। হ্যাঁ? এই দেখেন, এখানে দেখেন, একটু একটু কাছে নিয়ে এসো, একবার কাছে নিয়ে এসো। এই দেখেন, এখানে দেখেন কত রকমের দেখেন বিষাক্ত পোকা, যেগুলো পোকা আপনার হচ্ছে যে ফসলের খুব ক্ষতি করে। হ্যাঁ? এখন এসব সম্পর্কে যদি না জানেন, তাহলে কিন্তু আপনারা ওই ফসল আবাদ করে কিন্তু লাভবান হতে পারবেন না। তো আপনাদেরকে এই ফসলের ক্ষেতটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো, হ্যাঁ? হ্যাঁ, আপনাদেরকে দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো এর মানে পদ্ধতিগুলা। যদি আপনারা আবাদ করেন, শুধুমাত্র কীটনাশক ছিটিয়ে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। যদি প্রাকৃতিক পদ্ধতিতে এসে পোকা দমনের একটা ট্র্যাপ তৈরি করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনারা অল্প কীটনাশক ছড়িয়েই কিন্তু আবাদটা করতে পারবেন। আর এইগুলো ছোটখাটো কিছু কাজ করার জন্য কিন্তু এখানে কিন্তু ফসলটা অনেক সুন্দর হয়েছে। দেখতেছেন তো এখানে মানে অনেক পরিমাণে ফল ধরেছে। আর এই সাধারণত এই বেশি বৃষ্টিপাতের কারণে, অধিক বৃষ্টিপাতের কারণে দেখেন কতগুলা আপনার এই পটলগুলা পটলের এইগুলা আসলে আ ইয়ে হয়ে গেছে, মানে একটু লালটি হয়ে গেছে। এটা আসলে সাধারণত এই বেশি বৃষ্টিপাত হলে পরেই হয়। পানিতে যদি, মাটিতে যদি বেশি রস থাকে আর অত্যাধিক যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আমরা এখানে দাঁড়াতে পারছি না, কারণ এখানে মাচা করা আছে তো, এজন্যে।
আপনারা আমাদের গ্রামের সৌন্দর্য হলো এটাই, যেখানে আসলে প্রাকৃতিকভাবে সুন্দরভাবে মনে করেন যে দৃশ্যগুলো দেখানো যায়, আর একদম অর্গানিক অর্গানিক যে তরিতরকারিগুলা খেতে পারি। আর আমাদের এখানে অনেকগুলা বাইরে দেখা যাচ্ছে অনেক আমের গাছ আছে, এখানেও একদম প্রাকৃতিক পদ্ধতিতে আমের আমের চাষ করা হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, যদি কেউ আবাদ করতে চান তাহলে এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন, আর প্রাকৃতিকভাবে ফসল আবাদ করে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে হয়তো বা আমরা আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে খুব ভালো থাকতে পারবো। তো ক্যামেরা তো মনে হয় আমার দিক নাই, উল্টা দিকে আছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিও পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।